কয়েকদিন পর্যন্ত রসুলের পেটে খাবার নাই। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবী তার পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের সাথে পরীক্ষা খনন করতেছে। আল্লাহর নবীও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য খন্দকের পরীক্ষা খনন করতেছে। হঠাৎ একজন সাহাবী, আল্লাহর রসুলের প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন আল্লাহর নবী কয়েক বেলা পর্যন্ত খানা নাই, পেটের ভিতরে পাথর বাঁধা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, পয়গম্বর, আপনাকে আমি দাওয়াত করব, আপনি যদি আমার দাওয়াত কবুল করেন আপনাকে আমার বাসায় নিয়ে এক বেলা খানার ব্যবস্থা করব। আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন। কেমন ভালোবাসা! হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দাওয়াত দিয়া বাসায় গেলেন। বিবিকে ডাক দিয়া বলে, বিবি, আল্লাহর নবী আমাদের দাওয়াত কবুল করেছে, আমার বাসায় আসবে। আল্লাহর রসুল দাওয়াত কবুল করেছে, তাড়াতাড়ি খানা ফিরার আয়োজন করে দাও। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আল্লাহর রসুলকে দাওয়াত দিয়েছেন, তিনি একা আসবে নাকি তার সাথে আরো কেউ আছে? এবার স্বামী বলে, তাহলে আবার জিজ্ঞাসা করে আস। হযরতে জাবের পয়গম্বরের কিনারায় হাজির, ডাক দিয়া কয়, পয়গম্বর, আপনাকে তো একা দাওয়াত দিয়েছি, আপনি একা যাবেন নাকি আপনার সাথে কেউ আছে? আল্লাহর নবী কয়, হে জাবের, আমি একা না, এই খন্দকের যুদ্ধে যারা আমার সাথে শরীক হয়েছে যত সাহাবায়ে কেরাম আছে, প্রায় 500 থেকে 1000 পর্যন্ত আমার সাথে সমস্ত সাহাবায়ে কেরাম তোমার বাড়িতে মেহমান হবে। আল্লাহু আকবার। এবার হযরতে জাবের গরিব মানুষ, আল্লাহর নবী একাকে সে মেহমানদারি করাবে। নবী কয় 500 থেকে 1000 পর্যন্ত তোমার বাড়িতে যাবে। হযরত জাবের ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে গেলেন কি করা যায়, একজনার খানা এত মানুষকে কিভাবে খাওয়াবো? পয়গম্বর বলে, হে জাবের, তোমার টেনশন নাই, চিন্তা নাই। হে জাবের, তুমি কি আয়োজন করেছো? হযরতে জাবের বলে, ও গো পয়গম্বর, আমি বেশি কিছু আয়োজন করব না, হালকা কিছু রুটি বানাবো, আর আমার পালে একটা বকরি আছে, বকরিটা আপনার জন্য জবাই করব। ও পয়গম্বর, এতটুকুই আমার আয়োজন। আল্লাহর নবী বলে, হে জাবের, যাও যাও যাও, তুমি যখন রান্না করবা ওই পাতিলের ডেক্সের মুটকাটা তুমি খুলবা না, ঢেকে রান্না করবা, রান্না হওয়ার পরে তুমি খুলবা না। রুটি বানাইবা, রুটির পেয়ালার মুটকা তুমি খুলবা না। হে জাবের, তুমি যাও, তোমার মেহমানদারির আয়োজন তুমি করতে থাকো। হযরতে জাবের আল্লাহর রাসূলের মেহমানদারির জন্য বাড়িতে যাইয়া ওই বকরিটা জবাই করলেন। বড় সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ সন্তানকে লইয়া বকরিটা জবাই করলেন। বকরিটা জবাই করে বিবিকে রুটি বানানোর কাজে লাগাইয়া দিলেন। বিবি রুটি বানাচ্ছেন, হযরতে জাবের বড় সন্তান আব্দুল্লাহকে নিয়ে বকরি জবাই করিয়া এরপরে রান্না বান্না শুরু করে দেয়। ছোট আর একটা সন্তান ছিল ঘুমানো। ওই ছোট সন্তান ঘুম থেকে যখন উঠলেন, ওই সন্তানটার কাছে সবচাইতে প্রিয় ছিল ওই বকরি। ওই বকরিটা লালন পালন করত। ছোট বাচ্চা ঘুম থেকে উঠিয়া যখন দেখে বকরিটা আর দেখা যায় না, বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, ও ভাই, আমাদের বকরিটা কোথায় গেল? ভাই, বকরিটা কোথায় গেল? ভাই ডাক দিয়া বলে, এরে ভাই, আমাদের বাড়িতে আজকে আল্লাহর নবী মেহমান হবেন, আল্লাহর রসুল আমাদের বাড়িতে আসবেন। আল্লাহু আকবার। আব্বা আমাকে নিয়ে বকরিটা জবাই করে দিয়েছে। এবার ছোট ভাই বলে, কিভাবে জবাই করলো, কোথায় জবাই করলো? আব্দুল্লাহ বলে, রে ছোট ভাই,
বাবা তো বকরিটা জবাই করেছে ওই জায়গায়, বলে চলো আমাকে নিয়ে সে জায়গায় চলো, আমি দেখব কিভাবে জবাই করেছে। বড় ছেলে আব্দুল্লাহ ছোট ভাইকে লইয়া যেই জায়গায় বকরিটা জবাই হয়েছে ওই জায়গায় নিয়ে যায়। এবার ছোট ভাই বলে বাবা কিভাবে জবাই করেছে আমাকে দেখাও। ছোট ভাইকে দেখানোর জন্য বড় ভাইকে বারবার বলে কিভাবে জবাই করেছে আমাকে দেখাও। বড় ভাই এমন সেমন অনেক পদ্ধতি দেখাইলেন, ছোট ভাই বলে না আমাকে বাস্তব দেখাও। এবার বড় ভাই বলে রে ভাই তুমি যদি বাস্তবে দেখতে চাও তাহলে এখানে শুয়ে পড়ো। ছোট ভাই বাস্তব বকরি জবাই দেখার জন্য বড় ভাই বলার সাথে সাথে শুয়ে পড়েছে। এবার বড় ভাই তরবারি বের করিয়া বকরিটা যেভাবে জবাই হয়েছে ছোট ভাইটাকে সাথে সাথে জবাই করে দিয়েছে। ছোট ভাইটা দুনিয়ার থেকে বিদায়। এবার বড় ভাই কাঁদে, আহারে কি করলাম, ছোট ভাইটাকে তো জবাই করে দিলাম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন পয়গম্বর ও নবী আমার আপনি জানায় দেন উম্মতদেরকে বলে দেন যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায়, আমি আল্লাহ তাআলাকে যারা পেতে চাই, ও পয়গম্বর আপনি উম্মতদেরকে জানায়া দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় তারা যেন ফাত্তাবিউনি আপনি রসুলকে ইতাআত করে, আপনি রসুলের অনুকরণ করে, আপনি রসুলকে ভালোবাসে। আর পয়গম্বর আমাকে ভালোবাসার মাধ্যম হলো আপনি রসুলের ইতাআত, আপনি রসুলের অনুকরণ। আমাকে ভালোবাসার মাপকাঠি হইল আপনার ভালোবাসা। যারা আপনাকে ভালোবাসার মাধ্যমে আপনার অনুকরণ ইতাআতের মাধ্যমে আমি রসুলকে আমি আল্লাহ তাআলাকে যারা ভালোবাসবে, ও পয়গম্বর আপনি তাদেরকে সুসংবাদ শোনায়া দেন দুইটা পুরস্কার আমি আল্লাহ তাআলা তাদেরকে দান করব। এক নাম্বার ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যারা আপনাকে ভালোবাসার মাধ্যমে আপনার অনুকরণের মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ও পয়গম্বর আমি আল্লাহ তাদেরকে দুইটা পুরস্কার দিব। এক নাম্বার পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং ওই বান্দা বান্দিকে নিজেই ভালোবাসার পাত্র বানায় নিব। ইয়া ইলাহি মুঝসে মুঝকো দূর কর, তাকে দেখো মুঝ में तुझको एक नजर, या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। ও পয়গম্বর দুই নাম্বার পুরস্কার জানায়া দেন যারা আপনাকে ভালোবাসার মাধ্যমে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবে, ও পয়গম্বর সুসংবাদ শোনায়া দেন তাদের দ্বিতীয় পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ويغفر لكم ذنوبكم والله غفور رحيم।
নাম্বার পুরস্কার পয়গম্বর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। मगफिरत दारद उम्मीद लुत्फ तू सके खुद फरमुदाए ला तकन तू बहरे अल्ता फे तू बेपाया बुआगद न उम्मीद रहमत शैताबुआ। আমাদের খালেককে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে বলেন আমাদের খালেককে, আমাদের মালিককে, আমাদের সৃষ্টিকর্তাকে। আওয়াজ দিয়ে বলেন আমাদের রবকে। একমাত্র আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, সব কিছুর মালিক যিনি, তিনি পৃথিবীর কেউ নয়। জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। সর্ববিষয়ে সর্বশক্তিমান যিনি, তিনি কেউ না, একমাত্র যিনি সর্ববিষয়ে সর্বশক্তিমান। জবান খুলে জোরে আওয়াজ দিয়া বলেন তিনি কে? আল্লাহ তাআলা হলেন খালেক, আমরা হইলাম মাখলুক। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলা বলে আমি আল্লাহ তোমাদেরকে আমার জন্য বানিয়েছি। হে গোলাম, তবে আমার জন্য বানিয়েছি, আমার পর্যন্ত আসতে হলে মাধ্যম লাগবে আমার পয়গম্বর। আমাকে যদি তোমরা পেতে চাও তাহলে আমার হাবিব লাগবে আমাকে পাওয়ার মাধ্যম। ডাইরেক্ট আমি আল্লাহ তাআলাকে তোমরা পাইবা না, ডাইরেক্ট আমার পর্যন্ত আসতে পারবে না। আমি আল্লাহ তাআলাকে যদি তোমরা পেতে চাও তাহলে আমার হাবিবকে মাধ্যম বানাতে হবে, আমার পয়গম্বরকে মাধ্যম বানাতে হবে, আমার রসুলকে মাধ্যম বানাইয়া, আমার নবীকে সিঁড়ি বানাইয়া এরপরে তোমরা আমার পর্যন্ত আসা লাগবে। এজন্যই আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, যদি তোমরা আমার ভালোবাসা পেতে চাও, আমাকে যদি পেতে চাও, তাহলে তোমাদেরকে অবশ্যই আমার পয়গম্বরের অনুসরণ অনুকরণ করা লাগবে, আমার হাবিবের ভালোবাসা অর্জন করা লাগবে। আল্লাহর নবীর ভালোবাসা, পয়গম্বর বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও দুনিয়ার উম্মতের দল, শুনে নাও, ততক্ষণ পর্যন্ত কোনো মানুষ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার ছেলে সন্তান, মা বাবা, স্ত্রী পুত্র, ধন সম্পদ, এক কথায় পৃথিবীর সব চাইতে যতক্ষণ পর্যন্ত আমি রসুলকে ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে কামেল পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। আল্লাহর নবী পয়গম্বর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলেন, এ ভাই ওমর, আপনি আমি রসুলকে কি পরিমাণ ভালোবাসেন, কতটুকু মুহাব্বত করেন? হযরত ওমর খলিফাতুল মুসলিমিন ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আমার ছেলে মেয়ে, স্ত্রী পুত্র, আমার মা বাবা, দুনিয়ার সব চাইতে আমি আপনি রসুলকে ভালোবাসি, তবে আমার জানের চাইতে না। আল্লাহর নবী বলে, ভাই ওমর, আল্লাহর কসম করে বলি, যতক্ষণ পর্যন্ত আপনি আপনার জানের চাইতেও আমি নবীকে ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত আপনি ওমর পরিপূর্ণ কামেল ঈমানদার হতে পারবেন না। এক সেকেন্ড পরেই হযরতে ওমর বলে, ও পয়গম্বর, আল্লাহর কসম করে বলি, যার হাতে আমার জান, ও পয়গম্বর,
এই মুহূর্তে শুধু দুনিয়ার সব চাইতে না আমি আমার জানের চাইতেও আপনি হাবিবকে সব চাইতে বেশি ভালোবাসি। ইমামুল আউয়ালিনাল আখিরিন বাহর সাদাকা রাহমাতাল লিল আলামিন শুধু ওজুদাস রাহমাতাল লিল আলামিন মসজিদে উশুদ হামারোয়ে জমিন। আহারে রাসূলের ভালোবাসা কি দামি ভালোবাসা। আল্লাহর নবী হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কে হযরতে আবু বকর? ইসলামের প্রথম খলিফা হযরতে আবু বকর। কে হযরতে আবু বকর? যেই আবু বকর ছিলেন আল্লাহর রাসূলের হিজরতের হেরা গুহার সাথী। সেই আবু বকরকে পয়গম্বর বলেন, ভাই আবু বকর, আপনি আমি রসুলকে আপনার কাছে সবচাইতে প্রিয় জিনিস কি? হযরত আবু বকর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমি আবু বকরের চাইতে আমি আবু বকরের কাছে সবচাইতে প্রিয় হইল আপনি হাবিবের দিকে, আপনি পয়গম্বরের চেহারার দিকে তাকায়া থাকা। আল্লাহু আকবার। আপনার চেহারার দিকে তাকায়া থাকা, এটা আমি আবু বকরের কাছে সবচাইতে বেশি প্রিয়, সবচাইতে বেশি আনন্দ, সবচাইতে বেশি মজা। কত ভালোবাসতেন সাহাবায়ে কেরাম। আমাদের মধ্যে তো রাসূলের ভালোবাসা নাই, আমাদের মধ্যে নবীর মুহাব্বত নাই। আছে শুধু জিলাপি খাওয়ার ভালোবাসা, মিষ্টি খাওয়ার ভালোবাসা। আসলে রাসূলের খাঁটি আশিক পাওয়া যায় না। ইশক আছে, আশিক নাই। আসল আশিক পাওয়া বড় দায়। আশিক দাবি করে, আসল প্রকৃত আশিক পাওয়া যায় না। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে কি পরিমাণ ভালোবাসতেন, জানের চাইতেও ভালোবাসতেন। ছেলে সন্তান বিধবা, স্ত্রী বিধবা হয়ে যাবে যাক, আমার রসুলকে আগে সন্তান এতিম হবে হোক, আমার রসুল আগে মা বাবা কান্না করবে করুক, আমার রসুল আগে। আমার রসুলের চাইতে পৃথিবীর কিছুই তারা ভালোবাসত না। ওই উহুদের ময়দানের ঘটনা, আল্লাহর রসুলের হেলমেট পর্যন্ত ভেঙ্গে মাথার ভিতরে ঢুকে গেছে, আল্লাহর রসুলের দান মুবারক শহীদ হয়ে গেল। কাফের বেঈমানগুলো এলান করে দিয়েছে, আল্লাহর নবী পয়গম্বর আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ দুনিয়ায় নাই। কাফের বেঈমানগুলো এই ঘটনা শোনায় দেয়। কেমন ভালোবাসা ছিল একজন মহিলা, একজন নারী, তিনি ঘর থেকে বের হয়ে উহুদের দিকে দৌড়ায়। ডাক দিয়া কয়, আমার নবীর কি অবস্থা? কিছু দূর যাওয়ার পর লোকজন ধরে বলে, ও মহিলা তুমি কেন দৌড়াও? বলে, আল্লাহর নবীকে নাকি উহুদের ময়দানে শহীদ করে দেওয়া হয়েছে, আমি আল্লাহর রসুলের খবর নেওয়ার জন্য দৌড়াই। ওই লোকজন ডাক দিয়া বলে, ও আল্লাহর গোলাম, তুমি দৌড়াও আল্লাহর রসুলের খবর নেওয়ার জন্য। ওদিকে তো তোমার কলিজার টুকরা সন্তান উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। আল্লাহর গোলাম নারী আল্লাহর রসুলের ভালোবাসা নিয়ে উহুদের দিকে দৌড়ায়। ডাক দিয়া কয়, এরে ভাই, তোমাদের কাছে আমার সন্তানের খবর আমি জানতে চাই না, বলো আমার নবী, বিশ্ব নবী কেমন আছে? আবার সামনের দিকে দৌড়ায়। কিছু দূর যাওয়ার পর মানুষ বলে, ও নারী কোথায় যাও? বলে, আমার নবী নাকি উহুদের ময়দানে শহীদ হয়েছে। মানুষ বলে, তুমি রাসূলের খবর নেওয়ার জন্য যাও, তোমার স্বামী তো উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে। নারী ডাক দিয়া বলে, আমি আমার স্বামীর খবর তোমাদের কাছে শুনতে চাই না, আমি শুনতে চাই আমার পয়গম্বর আল্লাহর নবী কেমন আছে। আমি আমার স্বামীর খবর জানতে চাই না। আবার আল্লাহর গোলাম নারী দৌড়ায়।
কিছু দূর যাওয়ার পর বলে কোথায় যাও? কয় নবীর খবর নেওয়ার জন্য যাই। মানুষ বলে তোমার আপন ভাই তো শহীদ হয়ে গেছে, বলে আমি এটা শুনতে চাই না। মহিলা বলেছে চাই না তা শুনতে, মহিলা বলেছে চাই না তা শুনতে, বলো কেমন আছেন আমার দয়ার নবী। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? রসুল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী। আমরা যে তার মোহাব্বতের উম্মত, কয়দিন কেন্দেছি। আমরা যে তার আদরের উম্মত, উম্মতের করলাম কি? কত ভালোবাসা ছিল তাদের দিলের ভিতরে আল্লাহর রসুলের। আমরাও তো রসুলকে ভালোবাসি, আমরাও তো আশেক পরিচয় দেই। আশেক হো বেরাদর শাহিন শাহিদ আলম, আশিক হো বেরাদর শাহিন শাহিদ আলম। सुन्नत की पैरवी करते रहो हर जहर दम, सुन्नत की पैरवी करते रहो हर जहर दम। আমরাও আশেক দাবি করি, কিন্তু আমাদের মধ্যে রসুলের মোহাব্বত নাই, বাস্তব রসুলের ভালোবাসা পাওয়া যায় না। আল্লাহর নবী পয়গম্বর খন্দকের যুদ্ধে পরীক্ষা খনন করতেছে। কয়েকদিন পর্যন্ত রসুলের পেটে খাবার নাই। আল্লাহর নবী ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে আল্লাহর নবী তার পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছে। সাহাবায়ে কেরাম আল্লাহর রসুলের সাথে পরীক্ষা খনন করতেছে। আল্লাহর নবীও কাফেরদের বিরুদ্ধে যুদ্ধের জন্য খন্দকের পরীক্ষা খনন করতেছে। হঠাৎ একজন সাহাবী, আল্লাহর রসুলের প্রিয় সাহাবী জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দেখলেন আল্লাহর নবী কয়েক বেলা পর্যন্ত খানা নাই, পেটের ভিতরে পাথর বাঁধা। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে, পয়গম্বর আপনাকে আমি দাওয়াত করব, আপনি যদি আমার দাওয়াত কবুল করেন আপনাকে আমার বাসায় নিয়ে এক বেলা খানার ব্যবস্থা করব। আল্লাহর নবী দাওয়াত কবুল করলেন। কেমন ভালোবাসা! হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দাওয়াত দিয়া বাসায় গেলেন। বিবিকে ডাক দিয়া বলে, বিবি আল্লাহর নবী আমাদের দাওয়াত কবুল করেছে, আমার বাসায় আসবে। আল্লাহর রসুল দাওয়াত কবুল করেছে, তাড়াতাড়ি খানা ফিরার আয়োজন করে দাও। বিবি ডাক দিয়া বলে, ও স্বামী আমার, আল্লাহর রসুলকে দাওয়াত দিয়েছেন, তিনি একা আসবে নাকি তার সাথে আরো কেউ আছে? এবার স্বামী বলে, তাহলে আবার জিজ্ঞাসা করে আস। হযরতে জাবের পয়গম্বরের কিনারায় হাজির, ডাক দিয়া কয়, পয়গম্বর আপনাকে তো একা দাওয়াত দিয়েছি, আপনি একা যাবেন নাকি আপনার সাথে কেউ আছে? আল্লাহর নবী কয়, হে জাবের, আমি একা না, এই খন্দকের যুদ্ধে যারা আমার সাথে শরীক হয়েছে যত সাহাবায়ে কেরাম আছে, প্রায় 500 থেকে 1000 পর্যন্ত আমার সাথে সমস্ত সাহাবায়ে কেরাম তোমার বাড়িতে মেহমান হবে। আল্লাহু আকবার। এবার হযরতে জাবের গরিব মানুষ, আল্লাহর নবী একাকে সে মেহমানদারি করাবে। নবী কয় 500 থেকে 1000 পর্যন্ত তোমার বাড়িতে যাবে। হযরত জাবের ভয় পেয়ে যায়, চিন্তায় পড়ে গেলেন কি করা যায়, একজনার খানা এত মানুষকে কিভাবে খাওয়াবো। পয়গম্বর বলে, হে জাবের তোমার টেনশন নাই, চিন্তা নাই। হে জাবের তুমি কি আয়োজন করেছো? হযরতে জাবের বলে, ও গো পয়গম্বর,
আমি বেশি কিছু আয়োজন করব না, হালকা কিছু রুটি বানাবো, আর আমার পালে একটা বকরি আছে, বকরিটা আপনার জন্য জবাই করব। ও পয়গম্বর, এতটুকুই আমার আয়োজন। আল্লাহর নবী বলে, হে জাবের, যাও যাও যাও, তুমি যখন রান্না করবা ওই পাতিলের ডেক্সের মুটকাটা তুমি খুলবা না, ঢেকে রান্না করবা, রান্না হওয়ার পরে তুমি খুলবা না। রুটি বানাইবা, রুটির পেয়ালার মুটকা তুমি খুলবা না। হে জাবের, তুমি যাও, তোমার মেহমানদারির আয়োজন তুমি করতে থাকো। হযরতে জাবের আল্লাহর রাসূলের মেহমানদারির জন্য বাড়িতে যাইয়া ওই বকরিটা জবাই করলেন। বড় সন্তান ছিল, নাম হলো আব্দুল্লাহ। আব্দুল্লাহ সন্তানকে লইয়া বকরিটা জবাই করলেন। বকরিটা জবাই করে বিবিকে রুটি বানানোর কাজে লাগাইয়া দিলেন। বিবি রুটি বানাচ্ছেন, হযরতে জাবের বড় সন্তান আব্দুল্লাহকে নিয়ে বকরি জবাই করিয়া এরপরে রান্না বান্না শুরু করে দেয়। ছোট আর একটা সন্তান ছিল ঘুমানো। ওই ছোট সন্তান ঘুম থেকে যখন উঠলেন, ওই সন্তানটার কাছে সবচাইতে প্রিয় ছিল ওই বকরি। ওই বকরিটা লালন পালন করত। ছোট বাচ্চা ঘুম থেকে উঠিয়া যখন দেখে বকরিটা আর দেখা যায় না, বড় ভাইয়ের কাছে জিজ্ঞাসা করে, ও ভাই, আমাদের বকরিটা কোথায় গেল? ভাই, বকরিটা কোথায় গেল? ভাই ডাক দিয়া বলে, এরে ভাই, আমাদের বাড়িতে আজকে আল্লাহর নবী মেহমান হবেন, আল্লাহর রসুল আমাদের বাড়িতে আসবেন। আল্লাহু আকবার। আব্বা আমাকে নিয়ে বকরিটা জবাই করে দিয়েছে। এবার ছোট ভাই বলে, কিভাবে জবাই করলো, কোথায় জবাই করলো? আব্দুল্লাহ বলে, রে ছোট ভাই, বাবা তো বকরিটা জবাই করেছে ওই জায়গায়। বলে, চলো আমাকে নিয়ে সে জায়গায় চলো, আমি দেখব কিভাবে জবাই করেছে। বড় ছেলে আব্দুল্লাহ ছোট ভাইকে লইয়া যেই জায়গায় বকরিটা জবাই হয়েছে ওই জায়গায় নিয়ে যায়। এবার ছোট ভাই বলে, বাবা কিভাবে জবাই করেছে আমাকে দেখাও। ছোট ভাইকে দেখানোর জন্য বড় ভাইকে বারবার বলে, কিভাবে জবাই করেছে আমাকে দেখাও। বড় ভাই এমন সেমন অনেক পদ্ধতি দেখাইলেন। ছোট ভাই বলে, না, আমাকে বাস্তব দেখাও। এবার বড় ভাই বলে, রে ভাই, তুমি যদি বাস্তবে দেখতে চাও তাহলে এখানে শুয়ে পড়ো। ছোট ভাই বাস্তব বকরি জবাই দেখার জন্য বড় ভাই বলার সাথে সাথে শুয়ে পড়েছে। এবার বড় ভাই তরবারি বের করিয়া বকরিটা যেভাবে জবাই হয়েছে ছোট ভাইটাকে সাথে সাথে জবাই করে দিয়েছে। ছোট ভাইটা দুনিয়ার থেকে বিদায়। এবার বড় ভাই কাঁদে, আহারে কি করলাম, ছোট ভাইটাকে তো জবাই করে দিলাম। এরে হারে দিয়ার আশিক রাসূলের দল, ভালো করে শুনে নাও। কেমন আশিক ছিলেন, কেমন আশিক ছিলেন তারা। ছোট ভাইকে জবাই করার পর এবার বড় ভাই আব্দুল্লাহ চিন্তায় পড়ে গেলেন, টেনশনে পড়ে গেলেন। আরে ছোট ভাই তো জবাই হয়ে গেল। বাবা যদি আইসা দেখে আমি ছোট ভাইটাকে জবাই করে দিয়েছি, আমাকে তো রাখবে না, আমাকে মারধর করবে। বড় ভাইটা ভয়ে একটা খেজুর গাছের উপরে উঠে পালাইল। এবার বাবা খুঁজতেছে সন্তান কোথায় গেল। এবার বাবা খুঁজতে খুঁজতে যখন সামনের দিকে আগায়, মাঠের কিনারায় যাইয়া তাকায় দেখে কলিজার টুকরা ছোট মানিক রক্ত মাখা শরীর নিয়ে জমিনের ভিতরে পড়ে গেছে। কাছে যাইয়া সন্তানটাকে কোলে নিয়ে দেখে সন্তান আর দুনিয়ায় নাই। সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছোট শিশু কলিজার টুকরা সন্তান কলিজার মানিকটাকে বুকে জড়াইয়া ঘরের ভিতরে নিয়ে গেল। এবার স্ত্রী সন্তানের মা সন্তানকে দেখিয়া চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে।
আরে সন্তান, আজকে বিশ্ব নবী আমাদের বাড়িতে মেহমান হবে, আর আমাদের কি পরীক্ষা শুরু হয়ে গেল। সন্তান বিদায় হয়ে যায়, এবার স্বামী স্ত্রীকে বুঝায়, ও স্ত্রী তুমি কান্না করবা না, কারণ আজকে আমাদের বাড়িতে নবীজি আসবে, নবীকে দাওয়াত দিয়েছি, নবীজি দাওয়াত কবুল করেছে। নবী যদি আয়েশা দেখে তোমার কান্না, তাহলে নবীজি আমাদের বাড়িতে আসবে না, ফিরে যাবে। ওই স্ত্রী তুমি কান্না না, এটা মালিকের পক্ষ থেকে হতে পারে পরীক্ষা। স্ত্রীকে বুঝাইয়া ছোট সন্তানকে একটা কম্বল দিয়া ঢাকিয়া পাকঘরের কিনারায় শোয়া রাখলেন। কাজ চলতেছে, এবার কয় দেখি বড় সন্তানটা কোথায়। বড় সন্তানকে খোঁজার জন্য বাবা আবার বের হয়ে গেল। ওই বড় সন্তান আব্দুল্লাহ বাবার ভয়ে ছোট ভাইকে মেরে ফেলেছে, ভয়ে খেজুর গাছের উপরে পালিয়েছে। বাবাকে দেখে, সন্তান নামে না, সন্তানকে বাবা খুঁজতেছে। হঠাৎ করে বাবা যখন খেজুর গাছের কিনারায়, ওই সন্তানটা ভয় পা ছিটকে খেজুর গাছ থেকে পড়ে গিয়েছে। বাবা এবার তাকে দেখে কি যেন আওয়াজ হইল, খেজুর গাছের কিনারায় বাবায় যখন যায়, বাবায় যাইয়া সন্তানের চেহারা দেখে, বড় ছেলে আব্দুল্লাহ বড় সন্তানটাকে সাথে সাথে ধরলেন, কোলে নিলেন। ওই বাবা কোলে নেওয়ার সাথে সাথে বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায়। আর বড় সন্তানটাকেও বুকের ভিতরে জড়াইয়া বাবা বাড়ির দিকে রওনা। বাড়িতে যাওয়ার পর স্ত্রী এখন কাঁদে, ডাক দিয়া কয়, ও স্ত্রী না, ওই সোনার মানিক, তোমার কলিজার টুকরা বড় সন্তানটাও দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার স্ত্রীও কাঁদে, স্বামীও কাঁদে। স্বামী স্ত্রী কান্না করতেছে। এবার হযরতে জাবের দিলটাকে নরম করিয়া, মনটাকে সান্ত্বনা করিয়া, ধৈর্যের পাহাড় ধরিয়া স্ত্রীকে বুঝায়, ও বিবি কান্না করবা না, কান্না করে কোনো লাভ নাই, হয়তো বিরাট বড় পরীক্ষা চলতেছে। আমার নবী আমাদের বাড়িতে আসবে মেহমান, আজকে আমাদের উপরে বিরাট পরীক্ষা চলতেছে। এই নাও বড় সন্তানটাকেও স্ত্রীকে বুঝাইয়া একটা কাপড় দিয়ে ঢেকে, আব্দুল্লাহ বড় সন্তান, ছোট সন্তান, আল্লাহর নবী আজকে হবে মেহমান। কলিজার টুকরা দুইটা সন্তান দুনিয়া থেকে বিদায়। দোনো সন্তানকে পাকঘরের এক কোণার ভিতরে, কিনারার ভিতরে কাপড় দিয়ে ঢেকে দেয়। এবার স্ত্রীকে বুঝাইয়া রান্না বান্নার কাজ শেষ করলেন। আল্লাহর নবীকে দাওয়াত দেওয়ার জন্য, আবার তাকে আগায় আনার জন্য বাহিরে বের হলেন। স্ত্রীকে বলে, বিবি নবী যেন আয়েশা আমার এই সন্তানদেরকে না দেখে, আল্লাহর নবী যেন বুঝতে না পারে আমাদের সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তাহলে নবীজি বড় কষ্ট পাবে। ও বিবি, আল্লাহর নবীকে বুঝতে দেওয়া যাবে না, ঢেকে রাখো। এবার হযরতে জাবের নবীকে আগায় আনার জন্য রওনা। আল্লাহর নবীর কিনারায় যখন যায়, আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে জাবেরের বাড়িতে রওনা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিনকে জানাতে, জিবরাইল যাও যাও যাও, আমার হাবিবকে গিয়া বলো আমার পয়গম্বর ওই জাবেরের বাড়িতে আজকে খানা খাবে, মেহমান হবে। ও জিবরাইল, আমার হাবিবকে জানাইয়া দাও আমার হাবিব যেন তার ওই জাবেরের দুটি সন্তান সারা খানার প্লেটে দস্তরখানায় না বসে।
إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين إمام الأولين الآخرين بحر صدقة رحمة للعالمين জিবরাইল জানায় দিয়েছে পয়গম্বর জাবেরের দুটি সন্তান ছাড়া আপনি খানার প্লেটে বসবেন না। আল্লাহর নবী জাবেরের বাড়িতে যখন রওয়ানা, জাবেরের বাড়িতে যখন যায়, হযরতে জাবের খানার প্লেট সব রেডি, খানা পিনা সব রেডি করে দেয়। আল্লাহর নবী কয়, হে জাবের, আমি খানা খাবো না, তোমার দুটি সন্তানকে ছাড়া আমি খাবো না, তোমার সন্তানগুলো কই? হযরতে জাবের বিভিন্ন বাহানা ধরিয়া বলে, পয়গম্বর আমার সন্তান ঘরে নাই, আমার সন্তান খেলাধুলার জন্য গেছে। অনেক ধরনের বাহানা করেছে নবী যেন বুঝতে না পারে। আসলে নবী তো আগেই জেনে ফেলেছেন। আল্লাহর নবীকে জানিয়েছেন কে? মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর নবীকে আমার আল্লাহ আগে জানিয়েছেন নাকি নবীজি গায়েব জানে? গায়েবের মালিক কে? জোরে বলেন কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি গায়বা ইল্লাল্লাহ। আসমান জমিনের অদৃশ্যের খবর পৃথিবীর কেউ জানে না, যিনি জানেন তিনি কে? আর জোরে বলেন তিনি কে? নবীজি কেমনে জানলেন? আমার আল্লাহ ওহীর মাধ্যমে জিবরাইল আমিনকে পাঠাইয়া। কারণ আমার নবী নিজের থেকে কিছু বলে না, কিছু করে না। আমার আল্লাহ যা বলেন, যা করতে বলেন, আমার নবী সা করেন। মুহাম্মদ হরগিজ না গুফতা তা না গুফতা জিবরাইল, জিবরাইল হরগিজ না গুফতা তা না গুফতা রব্বুল জলিল। আমার নবী নিচের থেকে একটা কথাও বলেন না, এক চুল পরিমাণ সামনে আগায় না। আমার আল্লাহ যা বলতে বলে নবী তা বলে, আমার আল্লাহ যা করতে বলে নবী তা করে। আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানা দিয়েছে, পয়গম্বর জাবেরের দুই সন্তান ছাড়া আপনি খাবেন না। আল্লাহর নবী কয়, হে জাবের, তোমার সন্তানদের ছাড়া আমি খাবো না। অবশেষে হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা স্বর্ণের মানিক দুটি মৃত সন্তানকে সাদা কাপড়ে পেঁচাইয়া আল্লাহর নবীর সামনে হাজির করে দিই। আল্লাহর রাসূলের সামনে হাজির করে দেওয়ার পর পয়গম্বর ওই দুই সন্তান, মৃত সন্তানকে দেখিয়া ডাক দিয়া বলে, হে জাবেরের সন্তান, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যাও। আল্লাহর নবী ইশারা করতে দেরি হয়, সাথে সাথে জাবেরের দোনোটা সন্তান আমার আল্লাহ জীবিত করে দিয়েছে। আল্লাহ। محمد عربی ہے و نبی رستے میں شوا، محمد عربی ہے و نبی رستے میں شوا، عالم ہوا اس کی پیدائش سے اجالا، عالم ہوا اس کی پیدائش سے اجالا، شفیع الامم ہمارا نبی روز قیامت शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। वमा अरसलनाका इल्ला रहमतल लिल आलमीन। আমার নবী রহমতের নবী, দয়ার নবী,
বলার সাথে সাথে দোনোটা সন্তান জীবিত হয়ে যায়। আল্লাহর নবী খানা খাওয়া শুরু করে দেয়। হে জাবের, খানার পাতিলের ঢাকনা উঠাইবা না। হযরতে জাবের বলে, আল্লাহর রাসূলের সাথে সমস্ত সাহাবায়ে কেরামকে আমি খানা খাওয়াইলাম, রুটির ঢাকনা উঠাই নাই, বকরি রান্না করা পাতিলের ঢাকনা উঠাই নাই। সব সাহাবায়ে কেরাম খানা খাওয়ার পর আল্লাহর নবী সাহাবীদেরকে বলে, ও সাহাবীরা, তোমরা খাইবা তবে হাড্ডিগুলো চাবাইবা না, হাড্ডি চুষে চুষে খাইয়া রেখে দেবা। আল্লাহর নবীর কথা অনুযায়ী সাহাবীরা খানা খাওয়ার পর হযরতে জাবের বলে, ও দুনিয়ার মানুষ, আল্লাহ রাসূলের এত বরকত গো। ওই পাতিলার ভিতরে তাকায়া দেখি সবাই খানার পর যেমন পাতিল ভর্তি খাবার আগের মতো তেমনি পরিপূর্ণ ভর্তি। हमसिरातो मस्तफा गर तमामी हाले उकुन इत्तिबाए सुन्नति खैरुल बशर गिर लाजिम तबुया बी आए पेसर। পয়গম্বর এবার হাড্ডিগুলো এক জায়গায় করিয়া এবার হাড্ডিগুলোকে ডেকে বলে, এরে হাড্ডি, আল্লাহর হুকুমে আগের মতো বকরিতে পরিণত হয়ে যাও। আল্লাহর নবী ইশারা করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের কথার সাথে সাথে আমার আল্লাহ ওই বকরিটা যেমন ছিল তাজা বকরি হইয়া সামনের থেকে হাঁটা শুরু করে দিয়েছে। আল্লাহু আকবার, জোরে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার। সব ক্ষমতার মালিক কে? এরে দুনিয়ার মুসলমান, এরে আশিক রাসূলের দল, সেই নবীকে চিনলা না? কোন নবীর উম্মত হয়েছো? আজকে রাসূলের ভালোবাসার স্লোগান দাও, নবীকে ভালোবাসি ভালোবাসি। তুমি 100-1000 দানার তাসবিহ যদি বানাইয়া এরপরে শুধু সারাদিন বলতে থাকো নবীকে ভালোবাসি ভালোবাসি, আমি বলবো 1 পয়সার ভালোবাসা হবে না। তবে কিভাবে হবে? রাসূলকে ভালোবাসি ভালোবাসি এটা বলার দরকার নাই। রসুলকে ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহর নবীর রেখে যাওয়া সুন্নত। আমার নবী বলে, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী কয়, আমাকে যদি তোমরা ভালোবাসতে চাও তাহলে শুধু ভালোবাসি ভালোবাসি এর মালা গলায় পরালে হবে না, আমি রসুলের সুন্নতের মালা গলায় পরা লাগবে। আর যারা আমি রসুলের রেখে যাওয়া সুন্নতকে ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসা দুনিয়ায় অর্জন করবারে মুমিন, শুনে নাও শুনে নাও, যে ব্যক্তি আমি রসুলকে ভালোবাসবে আমার রেখে যাওয়া সুন্নতকে ভালোবাসার মাধ্যমে, আমি পয়গম্বর বলে দিলাম ওই ব্যক্তি আর আমি জান্নাতে একই সাথে একই জান্নাতে বসবাস করব।